আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া পরিচয় এবং তাকওয়ার তাৎপর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, এবং মানুষের এই মানব জাতি যারা আশরাফুল মাখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিদায়তের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য, পথ প্রদর্শন করার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে, যাতে মানুষ হালাল হারাম, বৈধ অবৈধ, ভালো মন্দ এই জিনিসগুলো পার্থক্য করতে পারে, এবং এই জিনিসগুলো পার্থক্য করে নিজেকে খোদাভীতির প্রয়োজনীয়তা, গুরুত্ব যে আছে এই জিনিসটা মানুষদেরকে এই মেসেজ বার্তা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো লক্ষ লক্ষ পয়গম্বর আমাদের দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। এই যে আমাদের হালাল হারাম, বৈধ অবৈধ, ভালো মন্দ এই জিনিসগুলো পার্থক্য করে আমল করার জন্য আমাদের কাছে আরেকটা জিনিসের খুবই বেশি প্রয়োজন, আমাদের জন্য খুবই দরকার। এই জিনিসটা হচ্ছে তাকওয়া। তাকওয়া অর্জন করা, তাকওয়া নিজের লাইফে, নিজের জীবনের মধ্যে, নিজের কলবে অন্তরে তাকওয়া অর্জন করা। এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকওয়া? হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকওয়া? তাকওয়া কী জিনিস? এই জিনিসটা আমাদেরকে জানা খুবই দরকার। আমরা তাকওয়া প্র্যাকটিস করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া চর্চা করে আমরা আরও বেশি বৃদ্ধি করার জন্য, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি করতে চাই, তাহলে এই তাকওয়াটা আমাদেরকে আগে চিনতে হবে, এবং এই তাকওয়া কী জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে। এই তাকওয়ার শাব্দিক অর্থ নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, এই তাকওয়ার আবিধানিক অর্থ আমরা পেয়ে থাকি ওয়াকা ইয়াকি শব্দ থেকে এই তাকওয়া শব্দটি উৎকলিত হয়েছে। ওয়াকা ইয়াকি শব্দ থেকে, ধাতু থেকে এই তাকওয়া শব্দটি উৎকলিত হয়েছে। এর বাংলার আবিধানিক অর্থ হচ্ছে ভয় করা, বিরত থাকা, সংকোচ বোধ করা, হারাম থেকে একজন মানুষ বিরত থাকা। এই অর্থেই তাকওয়া শব্দটি, আরবি শব্দটি বাংলার অভিধানের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। আমরা সামনে আমাদের যেই মাসটা আসছে, রজব মাস শেষ হয়ে শাবান মাস শেষ হয়ে যেই রমজানটা মাসটা আসবে, এটা হচ্ছে রমজান মাস। আমাদের আলোচনাগুলো হচ্ছে কি রমজানের পূর্ব প্রস্তুতি, প্র্যাকটিস। এই যে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে রমজানের জন্য, এই জিনিসটা সামনে রেখে আমাদের আলোচনা। তাহলে আমরা তাকওয়া অর্জনের আলোচনা এটা যদি রমজান মাসে গিয়ে করি, যখন আমাদেরকে তাকওয়া অর্জন করতেই হবে, তখন যদি আমরা তাকওয়ার কথা বললে তো হবে না। আগে থেকে যদি তাকওয়া কী জিনিস আমাদের পরিচয়, তাৎপর্য যদি আমাদের জানা থাকে, তাহলে রমজানে গিয়ে আমরা এই তাকওয়াকে অর্জন করতে পারবো। এই জন্য আগে থেকেই এই রমজানের পূর্ব প্রস্তুতিকে সামনে রেখেই আমাদের ধারাবাহিক মসজিদে জুমায় আলোচনা হয়। সম্মানিত হাজিরিন, তাহলে তাকওয়া শব্দের অর্থ আমরা শাব্দিক অর্থ পেয়েছি ভয় করা, বিরত থাকা, সংকোচ বোধ করা, হারাম থেকে একজন মানুষ বিরত থাকা, বিশেষ অর্থে তাকওয়া শব্দটি ব্যবহার হয়ে থাকে। তাকওয়ার পরিচয় দিতে গিয়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকওয়া? আনিত তাকওয়া, তাকওয়া কী জিনিস? কে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করলেন, আনিত তাকওয়া, তাকওয়া কী জিনিস? তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা আমা সালাকতা তরিকান যা শাওকিন, এমন একটা রাস্তা যেই রাস্তার দুই পাশে কাঁটা আর কাঁটা, সরু পথ, চিকন পথ হবে, এই পথের দুই পাশে হচ্ছে শুধু কাঁটা,
কাঁটাবন, এমন একটা জায়গা দিয়ে, রাস্তা দিয়ে কি তুমি কখনো অতিক্রম করেছো, হেঁটে গিয়েছো? তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা বালা, হ্যাঁ হে আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ আমি এমন একটা জায়গা দিয়ে, রাস্তা দিয়ে আমি অতিক্রম করেছি। ক্বালা বালা ফামা আমিলতা, তুমি কিভাবে এই পথটা, সরু পথটা তুমি অতিক্রম করেছো? ফামা আমিলতা ক্বালা শামারতু ওয়াজদাহাতু ক্বালা ফাযালিকা তাকওয়া, আমি এমনভাবে গিয়েছি সেই সরু পথ দিয়ে যাতে দুই পাশের কাঁটা আমার গায়ে কোনোভাবে আঘাত করতে না পারে, সেভাবে আমি সেই সরু পথ অতিক্রম করেছি। কে বলেছেন? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাযালিকা তাকওয়া, দিস ইজ তাকওয়া, এটাকেই বলা হয় তাকওয়া। একেবারে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিস ইজ তাকওয়া, এটাকেই বলা হয় তাকওয়া। এটাকে আমরা একটা উদাহরণ, তাকওয়ার একটা বাস্তব চিত্র, একটা উদাহরণ দিয়ে আমরা বলি। আমাদের গ্রামে, আমরা তো গ্রামের সাথে সবার তো সম্পৃক্ততা আছে, বা বাজারে, কাঁচা বাজারে তো আমরা যাই। আমাদের বাজারে বা গ্রামে আপনারা একটা মাছ দেখেছেন, বাইং মাছ নামে একটা মাছ দেখেছেন আপনারা? কখনো দেখেছেন আপনারা? হ্যাঁ, বাইং মাছ কোথায় থাকে? মুরব্বীরা জানবে। কোথায় থাকে? পানিতে নাকি কাদার নিচে? পুকুরের পানিতে থাকে নাকি কাদার নিচে থাকে? কাদার নিচে। অনেক বড় বড় হয় দেখা যায়। এই বাইং মাছ যখন আপনি ধরবেন, ধরে যখন তুলবেন, থাকে কোথায় বাইং মাছ? কাদার ভিতরে। আপনি যখন ধরে যখন বাইং মাছকে তুলবেন কাদার ভিতর থেকে, এই বাইং মাছের গায়ে কয়টা কাদা লেগে থাকে? থাকে? মুরব্বীরা বলেন না থাকে? না, থাকে না। কেন? সারা জীবন 24 ঘন্টা, পুরা বছর 365 দিন ওই বাইং মাছ যাপন করে, নিজের জীবন যাপন করে এই কাদার ভিতরে, কিন্তু সেই কাদার কোনো ছোঁয়া বাইং মাছের গায়ে লাগতে দেয় না। দিস ইজ তাকওয়া, এটাকে বলা হয় তাকওয়া। দুনিয়ার মধ্যে আমি বিজনেস করব, আমি জব করব, আমি কাজ করব, ব্যবসা করব, বাণিজ্য করব, বাজারে যাব, ঘাটে যাব, সব জায়গায় দুনিয়াতে আমাকে বিচরণ করতে হবে। কিন্তু দুনিয়ার আবর্জনার যেই কাদাগুলো আছে, সেই কাদাগুলো যদি আমার গায়ে যদি না লেগে, যদি আমি যদি ফ্রেশ থাকতে পারি, এটাকেই বলা হয়েছে শরীয়তের ভাষায়, হাদিসের ভাষায় তাকওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাকওয়া অর্জন করা। সেই কাদার ভিতরে 24 আওয়ার্স থেকে বাইং মাছ যেভাবে কাদার ছোঁয়া গায়ে না লেগে দুনিয়াতে যা থাকতে পেরেছে, আমি আপনি যদি সেভাবে যদি দুনিয়াতে যদি বসবাস করতে পারি, তাহলে আমি একজন ফার্স্ট ক্লাসের মুসলমান। বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং হাদিস শরীফের মধ্যে এসেছেন, আমি হচ্ছে ফার্স্ট ক্লাস ক্যাটাগরির একজন মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন।